আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আইসিটি অধ্যায়ের 3.1 অধ্যায়ের ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয় সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরব। এবং যারা এসএসসি 2026 বা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছো, আজকের এই ভিডিওটি কিন্তু তাদেরই জন্য যারা ডেসিমাল থেকে বাইনারি কিভাবে করতে হয় এটি ভালো করে জানো না। তাই আজ এই বেসিক অঙ্কটি খুব সুন্দর এবং সহজভাবে করানো হচ্ছে, তাই এই ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখো। ইনশাল্লাহ এখান থেকে কিছুই শিখতে পারবে। একেবারে যে শিখতে পারবে না তা না, একেবারে পানির মতো এখান থেকে শিখতে পারবে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ তোমরা মনোযোগ সহকারে দেখো। আমরা আজ শিখব হলো কি ডেসিমাল থেকে বাইনারি। তার আগে একটি অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে কিন্তু আমরা এরকম নতুন নতুন ভিডিও আরও দেব, তাও একদম ফ্রিতে। তবে আমাদেরকে ডেসিমাল থেকে বাইনারিতে করতে হলে আগে আমাদের জানতে হবে তার বেসিক, অর্থাৎ ডেসিমেলের বেস সংখ্যা কত, 10, এবং কি কি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে বাইনারির বেস সংখ্যা কত, 2, কি কি 0, 1, এটা আমাদের কিন্তু অবশ্যই জানা লাগবে। এবং ডেসিমাল থেকে বাইনারি করতে হলে কিন্তু আমাদের কি কি করতে হবে, ভাগ করতে হবে। কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে একটি সংখ্যা নিই, সংখ্যা 45 কি ডেসিমাল এবং বাইনারিতে রূপান্তরিত করো। তাহলে আমরা বলেছি যে কি করতে হলে, ডেসিমাল থেকে বাইনারি করতে হলে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা 45কে 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 44। 22 বাদ যায়, 22 22 44, অবশিষ্ট কত থাকে, 1 থাকে। আমরা এই পাশে কি লিখবো, 1 লিখবো এরকম একটি দাগ দিয়ে। এবার এই 22-এর মধ্যে 2 কত বাদ যায়, 11 বাদ যায় এবং অবশিষ্ট থাকে 0। যেরকম আমরা একটু বুঝোই, ভাগ করি, যেরকম 5-রে আমরা ভাগ করলাম 4 দিয়ে, তাহলে কয়বার গেল, একবার গেল। 4 × 4, অবশিষ্ট কত থাকতেছে, 1 থাকে না। তা আমরা অবশিষ্টকে কি বলি, ভাগশেষ বলি না। তেমনি এখানে ভাগশেষ, অর্থাৎ ভাগশেষটা কি করতে, এই পাশে বসাতে হয়। এবার আবার 2 নিয়ে করব। 2 কি 11-র মধ্যে কতবার যায়, 5 বার যায়, কারণ 10 বার 10 পর্যন্ত 5 × 5 5 × 10, অবশিষ্ট থাকে 1। এবার 2 5-এর মধ্যে কয়বার যায়, 2 বার, 2 × 4, অবশিষ্ট থাকে 1। এবার 2-2-এর মধ্যে কয়বার যায়, 1 বার যায় এবং অবশিষ্ট থাকে কত, 0। এবার 2 1-এর মধ্যে যায় না, তাই না বলে 0, এবার এখানে 1। তাহলে আমাদের এখানে কিন্তু এই যে সংখ্যা, আমরা এখানে বুঝবো কিভাবে যে আমাদের এখানে বাইনারি সংখ্যা কোনগুলো। বোঝার একটু উপায় হলো, আমাদের বাইনারি সংখ্যা কোনগুলো, এইগুলো হলো আমাদের বাইনারি সংখ্যা। তবে আমরা এটি কিভাবে সাজিয়ে বসাবো, আমরা কি করব, নিচ থেকে উপরের দিকে কাউন্ট করব। তাহলে আমাদের বাইনারি সংখ্যা কত কত হবে, বাইনারি সংখ্যা হবে 1 0 1 1 0 1 এবং বেস হলো কত, 2 এটা। তবে একটি কথা, সে কথাটি হলো, যদি তোমাদের এরকম 45 দশমিক যদি কত, মানে কত বলা যায়,
20 আছে, কত আছে? 20 আছে, 45.20। মনে করো এখানে দশমিক আছে, তাহলে এই যে এটা কি আছে? ডেসিমাল আছে। একে বাইনারিতে করতে হলে কিভাবে করবে? বাইনারিতে হলে কিভাবে তোমরা করবে? তখন আমরা এই যে দশমিকের আগে যে 45 আছে, এটা আমরা আগে যেভাবে বের করেছি সেম সেই পদ্ধতিতে আমরা কিন্তু এখানেও বের করব। কি করব? বের করব। আমরা এখানে সে আগের নিয়মে আমরা বের করতেছি। তাহলে এর হলো কত? 10101 হলো 45-এর কি বাইনারি। এবং আমাদের এখানে কি আছে? আমাদের এখানে দেখতে হবে দশমিকের পরে আছে 20। তাহলে আমরা এটা কি করব? দশমিক যদি ডেসিমাল হোক, অক্টাল হোক, যে কোনো সংখ্যা হোক না কেন, যদি এরকম থাকে যে 45 আমি বোঝানোর জন্য বলতেছি, এরকম যদি দশমিকের পরে সংখ্যা থাকে, যে সংখ্যা থাকবে তার সাথে কি হবে? গুণ হবে। কি গুণ হবে বলো তো? অর্থাৎ আমরা যে রূপান্তরিত করতেছি, আমরা যদি বাইনারিতে রূপান্তরিত করি, বাইনারির বেস দিয়ে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। এই যে আমরা গুণ করে দেখাচ্ছি পূর্ণ সংখ্যা। এখানে আছে 20 গুণ 2, মনে করে এখানে দশমিক। তাহলে 2 0 0 2 1 2 2 2 4, 2 2 কত? 4। আবার 2 দিয়ে গুণ দাও। 2 0 0 4 1 4, 4 2 8। তাহলে এখানে দশমিকের বেশ সংখ্যা আসে কত? 0, এখানে 0। এবার এখানে আবার 2 দিয়ে গুণ দাও। তাহলে কত আসে? 2 0 0, 8 1 8, 8 2 16, 16 6 দশমিক এখানে 1। আবার 2 দিয়ে গুণ দাও। 2 0 0, আমরা শুধু এই পাশে গুণ দেবো। এই পাশে যে সংখ্যাগুলো আছে, মানে এই যে একটা দাগ দিয়েছি দেখছো, এই পাশে যে সংখ্যাটা যাবে, অর্থাৎ দশমিকের এই পাশে, মনে করো আমরা এখানে দিয়েছি 1.2, এখন গুণ দিলাম 2 দিয়ে। তাহলে এই দশমিকের এই পাশে আমাদের যে সংখ্যাটি আছে, এই সাইডের সংখ্যার সাথে আমরা গুণ দেবো না, দেবো শুধু এই পাশের সংখ্যার সাথে, অর্থাৎ এই পাশের সংখ্যা। তাহলে 2 0 0, এবার 6 2 রে 6 সাথে গুণ দিলে কত হয়? 6 কে 6 6 2 12, 2 আর এই যে দশমিক, এবার 12 আর এই যে 1 এই পাশে। ঠিক আছে, এভাবে যতবার করবা তত কিন্তু হবে। তাহলে এবার এটা আমরা কোন পাশ থেকে কাউন্ট করব? এইগুলো কাউন্ট করব এবং উপর থেকে নিচে দেবো। এই যে দেখো 2 দশমিক এত কি ডেসিমাল থেকে 0 0 1 1 কি বাইনারি পেলাম। এবং এবার এটাকে কিভাবে করব আমরা? 45.20 এত সমান সমান কত? আগে আমরা এটুকু বসাবো, 1 0 1 1 0 1। এবার এই দশমিক আছে, এই দশমিক এই যে বসালাম এবং 0 0 1 1। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের যদি দশমিক থাকে সংখ্যার ভিতরে, এরকম এই যে দেখালাম, এরকম যদি সংখ্যা থাকে তাহলে কিভাবে করব? আর যদি আমাদের এরকম সংখ্যা থাকে, শুধু কিরকম সংখ্যা, এইরকম সংখ্যা যদি থাকে তাহলে কিভাবে করব, আমরা কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করেছি ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরিত করার নিয়ম। আর আগামীকাল আমরা শিখাবো তোমাদের কিভাবে তোমরা অক্টাল থেকে বাইনারি করবে, অক্টাল থেকে বাইনারি করবে, সেই সম্পর্কে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই আমাদের এই ভিডিওটি
কি করবে? লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব যদি লাইক কমেন্ট না করো তাহলে পরবর্তীতে আর কোনো ভিডিও পাবে না।